আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব অক্ষরের পরীক্ষা এবং যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি। মানে এই জায়গায় বোঝাচ্ছে যে একটি আলিফ যখন একাই লেখা হবে তখন এইভাবে লেখা হবে, এবং যখন কোনো অক্ষরের সাথে জড়িত করা হবে তখন এইভাবে আলিফগুলো লেখা হবে। যেমন আপনাদেরকে সিম্পল বুঝিয়ে দিচ্ছি, যে ধরেন যে লাম আলিফ লেখা আছে, তো এটা হচ্ছে লাম আর এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে আলিফ, তো এটা কি হচ্ছে লাম আলিফ, বা এইভাবে লেখা থাকে লাম এবং আলিফ। যখন যুক্ত অক্ষরে লেখা হবে তখন এইভাবে লেখা হবে। বা ধরেন যে আপনারা বা আলিফ, ধরেন যে এটা হচ্ছে বা আর এই যে এইটা হচ্ছে আলিফ, এইটুকু হচ্ছে আলিফ। তো চলুন আমরা বেশি কথা আর বাড়াবো না, আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই। সর্বপ্রথম আমরা শিখব অক্ষরের পরীক্ষা। তা তা, ত ত, সা সা, সিন সিন, হা হা, صاد صاد، شين شين، হা হা, খ খ, র র, কফ কফ, জাল জাল, জা জা, জদ জদ, জ জ, আলিফ আলিফ, আইন আইন, নুন নুন, বা বা, জিম জিম, ফা ফা, গইন গইন, ইয়া ইয়া, মিম মিম, লাম লাম, দাল দাল, কাফ কাফ, ওয়াও ওয়াও, হামজা হামজা, ইয়া ইয়া। তো এই অক্ষরগুলোকে আমরা আবার একবার করে রিভাইজ করে নিই। তা, ত, সা, সিন, হা, صاد، শিন, হা, খ, র, কফ, জাল জা, জদ জ, আলিফ আইন, নুন, বা, জিম, ফা, গইন, ইয়া, মিম, লাম, দাল, কাফ, ওয়াও, হামজা, ইয়া। এবার আমরা শিখব যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরগুলি। এবার আমরা শিখব যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরগুলি। সর্বপ্রথমে দেখেন এই জায়গায় আলিফ, উপরটি হচ্ছে আলিফ, আর নিচে যে দুটি লেখা আছে সেটিও হচ্ছে আলিফ। এই আলিফ দুটি কখন লেখা হবে? আপনাদেরকে শুরুতেই বললাম যে আলিফ দুটি ওই সময় লেখা হবে যখন যুক্ত অক্ষর, যখন অক্ষরগুলি যুক্ত করে লেখা হবে। যেমন হচ্ছে যে তা আলিফ, এটা হচ্ছে তা আর এটা হচ্ছে আলিফ, এইটুকু হচ্ছে আলিফ। তো এইভাবেই যখন যুক্ত অক্ষরে লেখা হবে তখনই এই আলিফগুলো মিলিয়ে লেখা হবে। তারপরে দেখেন এটা হচ্ছে বা, উপরেটিও বা আর নিচের দুটিও হচ্ছে বা বা বা। তারপরে দেখেন তা তা এবং তা। তো
তো এই তায়ের মধ্যে অনেক কিছু অক্ষর ঢুকে আছে, যেমন ধরেন যে এই তা দুটি, এই যে এইখানে দেখেন শেষে যে দুটি তা দেওয়া হয়েছে, এই দুটি তা তখন লেখা হবে যখন আয়াতের শেষে এই দুটি তা লেখা হয়। আর আয়াতের শেষে যদি এই দুটি তা লেখা হয় তাহলে এই দুটিকে হা ধরতে হবে। বানান করার সময় তা পড়বেন, কিন্তু যখন রিডিং করবেন তখন এই দুটিকে হা ধরতে হবে, যেটাকে আমরা বলি গোলতা, এক ভাষায় গোলতা। তারপরে দেখেন এই জায়গায় জিম, এটাও জিম আর এটাও জিম, জিম হা খ, জিম হা খ, এই তিনটি অক্ষর একই, শুধু নোক্তার ফারাক। নোক্তা উপরে থাকবে, কারোর নিচে থাকবে, জিমের নিচে থাকবে, হায়ের নোক্তা থাকিবে না, খয়ের নোক্তা উপরে থাকিবে। তো এইরকম। এরপরে দেখেন দাল, এটা হচ্ছে দাল আর এটাও হচ্ছে দাল। তো দাল আর জালের একই রূপ, শুধু উপরে যদি নোক্তা থাকে একটা, উপরে যদি একটা ফোঁটা থাকে তাহলে সেটা জাল হয়ে যাবে, আর যদি নোক্তা না থাকে তাহলে সেটি দাল। তারপরে দেখেন আইন দেওয়া হয়েছে, আর নিচেও দেখেন দুইটি আইন আর গইন, অক্ষরগুলির রূপ হচ্ছে একই, শুধু নোক্তার ফারাক আছে। যদি উপরে আমরা একটি নোক্তা দিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে গইন। তারপরে দেখেন এটি হচ্ছে ফা, আর এই নিচের গুলি হচ্ছে ফা, উপরে একটি ফা আর নিচে দুইটি ফা আর কফের রূপ একই, শুধু যদি নোক্তার ফারাক হয়ে যায়। ধরেন যে এখানে আমি লিখলাম ফা লিখলাম, এরপরে আরও একটি নোক্তা বাড়িয়ে দিলাম, তাহলে এটা হয়ে যাবে কফ। তো এরকমই এখানে দেওয়া হয়েছে যে নোক্তা যদি বাড়ানো হয় তাহলে ফা আর কফ দুটি হয়ে যাবে, শুধু নোক্তা দেখে আমাদেরকে চিনতে হবে। এরপরে দেখেন কাফও হচ্ছে একই রকম। দেখেন এই জায়গায় যে তিনটি কাপ দেওয়া হয়েছে, এই তিন রকমই কাপ যেখানে সেখানে ইউজ করা হয়। এরপরে দেখেন লাম, এটা হচ্ছে উপরটাও হচ্ছে লাম আর নিচের দুটো হচ্ছে লাম, যখন মিলিয়ে লেখা হবে তখন এই লামগুলো ইউজ করা হবে। যেমন হচ্ছে যে লাম আলিফ যেটা আমরা লিখি, তো লাম আলিফের মধ্যে দেখেন এই লামটা এই জায়গায় লেখা হচ্ছে। তারপরে দেখেন আপনারা মিম হচ্ছে একই, যখন মিলিয়ে লেখা হবে তখন এইভাবে লেখা হবে মিমটা, আর যখন সিম্পল থাকবে একাই থাকবে তখন এইভাবেই লেখা হবে। এরপরে দেখেন আপনারা নুনও হচ্ছে একই, নুনও হচ্ছে একই। দেখেন এটা হচ্ছে নুন, এটাও হচ্ছে নুন, এটাও হচ্ছে নুন। তো একটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে এই যেটিতে চিহ্ন দেবো আপনারা একটু লক্ষ্য করবেন, যে হচ্ছে বা আর তায়ের এইটা আর এইটা, বুঝতে পারলেন? আর হচ্ছে নুনের এই দুইটি এবং ইয়া যে আছে ইয়ারও হচ্ছে দুইটি, এদের রূপ হচ্ছে একই। যেটি আমি দাগ দিয়ে দিলাম, এদের রূপ হচ্ছে একই, শুধু নোক্তার ফারাক। নোক্তা যদি ওপরে একটা থাকে তাহলে হয়ে যাবে নুন, আর নিচে একটা থাকলে হয়ে যাবে বা, আর ওপরে যদি দুটা থাকে তাহলে হয়ে যাবে তা, আর নিচে যদি দুটো থাকে তাহলে হয়ে যাবে ইয়া। তো এইভাবে আমাদেরকে এই অক্ষরগুলি মনে রাখতে হবে। কোন অক্ষরটি বললাম, একটি হচ্ছে বা, একটি হচ্ছে তা, দুইটি হয়ে গেল, একটি হচ্ছে নুন, তিনটি হয়ে গেল, আর একটি হচ্ছে ইয়া, কয়টি হলো? চারটি হলো। আর একটি ধরলেন আরও একটি ধরলেন সাটা এখানে দেওয়া নাই, কিন্তু সাটা ধরলেন। কয়টি অক্ষর হয়ে গেল? 5টি অক্ষর হয়ে গেল। এই 5টি অক্ষরকে মনে রাখবেন, শুধু নোক্তার ফারাক, এই 5টি অক্ষরের মধ্যে শুধু নোক্তার ফারাক আছে, নাহলে সবই একই। এরপরে দেখেন আপনারা হা আর গোলতা হচ্ছে, দেখেন এই গোলতার মধ্যে এখানে দেখেন একই রকম দেখাচ্ছে, এখানে গোলতা আর এখানে যে এই হাটি একই রকম দেখাচ্ছে, শুধু নোক্তার ফারাক আছে। তো তাহলে এটা দেখেন, এটা হচ্ছে হা, আর নিচের তিনটাও হচ্ছে হা, এরপরে দেখেন হামজা যে আছে, হামজা আর এই যে নিচে দেখেন হামজা, এই হামজাগুলো যখন মিলিয়ে লেখা হবে, মিলিয়ে লেখার মধ্যে মিডিলে এই হামজাটি লেখা হবে, এই হামজাটি মিডিলে লেখা হবে, আর এই হামজাটি লেখা হবে শুরুতে,
ধরেন যে 5টি অক্ষর আমি শুরু করলাম লেখা, তো 5টি অক্ষর মিলিয়ে লেখা আছে, তার মধ্যে হামজাটি প্রথমে লিখতে হবে। তো হামজাটি যখন প্রথমে লিখতে হবে তখন আমাকে এই হামজাটি আগে লিখতে হবে, এই হামজা দিয়ে লিখতে হবে। আর বিচে যখন লেখা হবে তখন এই হামজা দিয়ে লিখতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন ইয়া, ইয়া হচ্ছে, দেখেন ইয়ার তো কথা বললাম যে বা, তা, নুন, আর একটি হচ্ছে সা, আর একটি হচ্ছে ইয়া। এই 5টি অক্ষরের শুধু নোক্তা দ্বারা চিনতে হবে, আর এদের রূপ হচ্ছে একই। তো আশা করছি যে আপনারা শিখতে পেরেছেন আজকের ভিডিও থেকেই অনেক কিছু। এর আগের ভিডিওতে আমরা শিখিয়েছিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত তাকতি নাম্বার 1 শিখেছিলাম। আর এই ভিডিওতে আমরা শিখালাম অক্ষরের পরীক্ষা এবং যুক্ত অক্ষরের সাথে মিলিয়ে লেখার সময় কিভাবে লেখানো হয় সেটাই আজকে শিখলাম। যদি আপনারা আলিফবার ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেইখান থেকে দেখতে পারেন। তো আজকের ভিডিও এখান থেকে শেষ করছি, ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।